স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব আইপিএল 2025 নিয়ে। আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই টপিকটি বেশ গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, আইপিএলের ফুল ফর্ম কী? সঠিক উত্তর কী হবে? অপশন গ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হলো আইপিএলের ফুল ফর্ম বা সম্পূর্ণ নাম। পরবর্তী প্রশ্ন, কত সালে প্রথম আইপিএল অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর কী হবে? অপশন খ, 2008 সালে প্রথম আইপিএল অনুষ্ঠিত হয়েছিল এবং সেবার অর্থাৎ 2008 সালে আইপিএলের চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। ফাইনালে তারা চেন্নাই সুপার কিংসকে পরাজিত করে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আইপিএল 2025 আইপিএলের কততম সংস্করণ? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, 18তম সংস্করণ। আমরা জানি আইপিএল প্রথম অনুষ্ঠিত হয়েছিল 2008 সালে, এবার হলো 2025-এ। 2008 থেকে 2025 পর্যন্ত মোট 18 বার আইপিএল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো। পরবর্তী প্রশ্ন, আইপিএল 2025-এ মোট কতগুলি দল অংশগ্রহণ করেছিল? সঠিক উত্তর কী হবে? অপশন ক, 10টি দল। মনে রাখবে, আইপিএল 2025-এ মোট 10টি দল অংশগ্রহণ করেছিল। পরবর্তী প্রশ্ন, আইপিএল 2025-এর উদ্বোধনী ম্যাচে কোন দুটি দল মুখোমুখি হয়েছিল? সঠিক উত্তর কী হবে? অপশন গ, কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উদ্বোধনী ম্যাচে পরস্পর মুখোমুখি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আইপিএল 2025-এর ফাইনালে মুখোমুখি হয়েছিল কোন দুটি দল? সঠিক উত্তর কী হবে? অপশন ঘ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও পাঞ্জাব কিংস ফাইনালে পরস্পর মুখোমুখি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আইপিএল 2025-এ চ্যাম্পিয়ন হলো কোন দল? সঠিক উত্তর কী হবে? অপশন ক, আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর 2025 আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। মনে রাখবে, তারা ফাইনালে পাঞ্জাবকে 6 রানে পরাজিত করে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হলো। পরবর্তী প্রশ্ন, আইপিএল 2025-এ রানার্স আপ হলো কোন দল? সঠিক উত্তর কী হবে? অপশন খ, পাঞ্জাব কিংস। আমরা আগের প্রশ্নেই দেখলাম যে ফাইনালে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব ও ব্যাঙ্গালোর, এবং ফাইনালে ব্যাঙ্গালোর পাঞ্জাবকে 6 রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে, যার ফলস্বরূপ পাঞ্জাব কী হয়েছে? রানার্স আপ। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, ফাইনাল ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পান কে? সঠিক উত্তর কী হবে? অপশন গ, ক্রুণাল পান্ডিয়া। ফাইনাল ম্যাচে তিনি 4 ওভার বল করে মাত্র 17 রান দিয়ে 2 উইকেট নেন, আর এই কারণে তাকে প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দেওয়া হয় ফাইনাল ম্যাচে। মনে রাখবে। চলো এবার আইপিএল 2025-এর ফাইনাল ম্যাচের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাক। কী বলছে? ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি রান করেন শশাঙ্ক সিং, তিনি মোট 61 রান করেন। ফাইনালে সবচেয়ে বেশি উইকেট নেন আর্শদীপ সিং ও কাইল জ্যামিনসন, এরা দুজনই পাঞ্জাবের প্লেয়ার, এরা মোট 3টি করে উইকেট নেন। ফাইনালে সবচেয়ে বেশি 6 মারেন কে? শশাঙ্ক সিং, তিনি মোট 6টি 6 মারেন। ফাইনালে সবচেয়ে বেশি 4 মারেন কে? প্রিয়াংশ আর্য বা প্রিয়াংশ আরিয়া, তিনি মোট 4টি 4 মারেন। ফাইনালে সবচেয়ে বেশি ডট বল করেন কে? ক্রুণাল পান্ডিয়া। ওকে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর কয়টি ডট বল করেন সেটা মনে রাখার কোনো দরকার নেই, বাস এটা খালি মনে রাখবে যে ফাইনালে সবচেয়ে বেশি ডট বল করেন ক্রুণাল পান্ডিয়া। তারপরে বলছে ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পান কে? জিতেশ শর্মা, অর্থাৎ যার স্ট্রাইক রেট সবচেয়ে বেশি থাকে তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়, যা পেয়েছে জিতেশ শর্মা। তারপরে বলছে আলটিমেট ফ্যান্টাসি কিং অফ দ্য প্লেয়ার অ্যাওয়ার্ড পান কে? শশাঙ্ক সিং। চলো এবার আইপিএল 2025 সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাক। আইপিএল 2025-এ অরেঞ্জ ক্যাপ উইনার হন কে? সাই সুদর্শন, তিনি মোট 759 রান করেন। মনে রাখবে, যে ব্যাটসম্যান
সমগ্র টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করে তাকে এই অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়। আর এবারের টুর্নামেন্ট আইপিএল টুর্নামেন্টে সাই সুদর্শন সবচেয়ে বেশি রান করেছেন, এই কারণে তাকে অরেঞ্জ ক্যাপ দেওয়া হয়েছে। আইপিএল 2025-এ পার্পল ক্যাপ উইনার হন কে? প্রসিদ্ধ কৃষ্ণা। এবারের আইপিএলে তিনি মোট 25টি উইকেট পান। আর মনে রাখবে, যে বলার সমগ্র টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট পান তাকেই এই পার্পল ক্যাপ দেওয়া হয়। আইপিএল 2025-এ প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড পান কে? সাই সুদর্শন। তিনি মোট 759 রান করেন। আইপিএল 2025-এ সবচেয়ে বেশি ছয় মারেন কে? নিকোলাস পুরান। তিনি মোট 40টি ছয় মারেন। আইপিএল 2025-এ সবচেয়ে বেশি চার মারেন কে? সাই সুদর্শন। তিনি মোট 88টি চার মারেন। আইপিএল 2025-এ স্ট্রাইকার অব দ্য সিজন অ্যাওয়ার্ড পান কে? বৈভব সূর্যবংশী বা বৈভব সূর্যবংশী। তিনি মোট এখানে একটা জিনিস মনে রাখবে, তিনি সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসাবে আইপিএলে দ্রুততম 100 করেছে। তিনি মাত্র 35 বলে 100 করেছে এই বৈভব সূর্যবংশী। ওকে, আর তাকে কোন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? স্ট্রাইকার অব দ্য সিজন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ওকে, আইপিএল 2025-এ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন অ্যাওয়ার্ড পান কে? সূর্যকুমার যাদব। আইপিএল 2025-এ ফ্যান্টাসি কিং অব দ্য সিজন অ্যাওয়ার্ড পান কে? সাই সুদর্শন। আইপিএল 2025-এ সবচেয়ে বেশি ডট বল করেন কে? মোহাম্মদ সিরাজ। তিনি মোট 151টি ডট বল করেন। তো আমি আবারও বলছি, কয়টি ডট বল করেন সেটা মনে রাখার কোনো দরকার নেই, জাস্ট কে সবচেয়ে বেশি ডট বল করেছে? মোহাম্মদ সিরাজ, এটা মনে রাখলেই হবে। আইপিএল 2025-এ এমার্জিং প্লেয়ার অব দ্য সিজন অ্যাওয়ার্ড পান কে? সাই সুদর্শন। আইপিএল 2025-এ ক্যাচ অব দ্য সিজন অ্যাওয়ার্ড পান কে? কামিন্দু মেন্দিস। আইপিএল 2025-এ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পান কে? সিএসকে। মনে রাখবে, সমগ্র টুর্নামেন্টে যে দল সবচেয়ে ভদ্রভাবে ক্রিকেট খেলে তাদের এই ফেয়ার প্লে অ্যাওয়ার্ড দেওয়া হয়। আর এই ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কোনো প্লেয়ারকে দেওয়া হয় না, এটা একটি দলকে দেওয়া হয়। আর এই প্রাইজ কে পেয়েছে এবার? সিএসকে, অর্থাৎ চেন্নাই সুপার কিংস, ধোনির সুপার কিংস। ওকে, আইপিএল 2025-এর সবচেয়ে দামি প্লেয়ার কে ছিল? এটা আশা করি আমরা সকলে জানি, ঋষভ পান্থ, যাকে 27 কোটি টাকা দিয়ে লখনৌ সুপার জায়ান্টস নিজেদের দলে যোগ করেছিল। ওকে, 27 কোটি টাকা, সবচেয়ে দামি প্লেয়ার ঋষভ পান্থ। আইপিএল 2025-এর চ্যাম্পিয়ন দল অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পুরস্কার হিসাবে পেল 20 কোটি টাকা। অপরদিকে রানার্স আপ দল অর্থাৎ পাঞ্জাব কিংস পেল 12.5 কোটি টাকা। মনে রাখবে। চলো এবার আইপিএল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা যাক। আইপিএলের বর্তমান চেয়ারম্যান হলেন অরুণ সিং ধুমল। আইপিএলে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। তারা মোট 5 বার করে আইপিএল উইনার হয়েছে বা আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। 5 বার চেন্নাই, 5 বার মুম্বাই। আমাদের কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত 3 বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান রয়েছে বিরাট কোহলির এবং সবচেয়ে বেশি উইকেট রয়েছে কার? যজুবেন্দ্র চাহালের। ওকে, মানে 2008 থেকে 2025 পর্যন্ত যদি বলে কোন প্লেয়ারের রান সবচেয়ে বেশি রয়েছে, উত্তর হবে বিরাট কোহলি। যদি বলে কোন প্লেয়ার সবচেয়ে বেশি উইকেট নিয়েছে, তাহলে হবে যজুবেন্দ্র চাহাল। কয়টি উইকেট পেয়েছে এবং কত রান করেছে তা জানার দরকার নেই আমাদের। ওকে, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি রয়েছে কার? এটা আশা করি আমরা সকলেই জানি যে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে বিরাট কোহলির এবং হাফ সেঞ্চুরিও রয়েছে বিরাট কোহলির। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।